يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ পড়ি اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिही फूल तो फूल नहीं है जिस फूल में बू नहीं और दिल तो दिल नहीं है जिस दिल में मौला नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मन न गुंजम दर ज़मीनों आसमां मन न गुंजम दर ज़मीनों आसमां नेके गुंजम दर क़ुलूबे मोमिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। बारो भुइया নুরুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সেরে তাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দ্বীন পিপাসু ইসলাম পিপাসু মুসলমান ভাইয়েরা বাবারা, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলে মিলে আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বসেছি এটা হলো হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতের বাগান। এই মজলিসের এত দাম, এই মজলিসে যখন কোন জায়গায় এই মজলিস যখন কায়েম হয় তা আল্লাহ নবী বলেছেন যে তোমরা সেই মজলিসে বিচরণ করো। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, হে আমার উম্মতেরা, তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশে দিয়ে যাও তো তোমরা সেই বাগানে বিচরণ করো। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর রাসূল জবাব দেন, হিলাতুজ যিকরি রিয়াদুল জান্নাহ, পৃথিবীর বুকে প্রত্যেকটা জিকিরের মজলিস এক একটা জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন। কারণ বসলে কি হয়, মজলিসের শেষে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমন ভাবে উঠো তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়,
ক্বাদ বুদদিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের জীবনের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা দিল থেকে এমন একটা মজলিসে বসতে পেরেছি, তাই আবারও কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন, আমরা কোন এক সময় ছিলাম না, আল্লাহ পাক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে খেতাব দিয়েছেন। এখন শ্রেষ্ঠ মাখলুক হইতে হলে আমাদের মানুষ হতে হবে। মানুষ যদি না হয় তাহলে শ্রেষ্ঠ মাখলুক হওয়া যাবে না, কারণ শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। তা আমরা দেখতেছি আমরা তো সবাই মানুষ, বলে না শুধুমাত্র মানুষের মতন অবয়ব থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে হইলে তার মধ্যে মানুষের মতো সিফাত এবং গুণ তার ভিতরে অর্জন করতে হয়। এই সিফাত এবং গুণের মধ্যে সবচাইতে বড় একটা গুণ হলো দ্বীন ও ইসলামকে শিক্ষা করা। দ্বীন এবং ইসলাম কি করা বলেন? শিক্ষা করা। কারণ ইসলাম শিক্ষা করা ব্যতীত কোন একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। যেমন নাকি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা রহমানের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক ইরশাদ করতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় রহমান, আল্লামাল কুরআন শিক্ষা দিলেন কুরআন, খালাকাল ইনসান তৈরি করলেন মানুষ। আমরা জানি আগে মানুষ তৈরি হয় তারপরে তাকে শিক্ষা দেয়, আর আল্লাহ পাক বলতেছেন আমি কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত কোরআনের ইলম, কোরআনের জ্ঞান একজন মানুষ তার দিলের মধ্যে স্থান দিতে না পারবে, সে পরিপূর্ণ মানুষ হইতে পারে না। এই জন্য ইলম শিক্ষা আল্লাহর কাছে এত দাম যে তার হাবিবের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নাত না নফল নাকি ফরজ? ফরজ। ফরজের চাইতে বড় আর কোনো বিধান নাই। ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ফরজ বিধান মানতে তো এমনিই হবে, এরপর আল্লাহ পাকের বিশাল ফজিলত রাখছেন। কি ফজিলত? হাদিসের মধ্যে আসছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন একজন তালেবে ইলম চলাফেরা করতে থাকে, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা ওই তালেবে ইলমের জন্য তাদের নূরের পাখাগুলিকে বিছায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীন শিক্ষা করেন আল্লাহর কাছে তারা এত প্রিয়, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন যখন নাকি কোন বান্দা, যখন নাকি আমার কোন উম্মত ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে কোন রাস্তা অবলম্বন করে, ওই রাস্তা অবলম্বন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেন। ইলম শিক্ষা করার জন্য কোন পথ অবলম্বন করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আরো কত ফজিলত! তাফসীরে কাবীরের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন, একটা কবরের কাছে দিয়ে যাইতেছেন, তো তিনি দেখলেন যে কবরের মধ্যে আযাব হইতেছে।
মূসা নবী চলে গেলেন। আবার ফেরার পথে যখন ওই রাস্তা দিয়ে ফিরতেছেন, হযরতে মূসা নবী দেখলেন কবরের মধ্যে কোনো আযাব হইতেছে না এবং কবরওয়ালা খুব সুখ এবং আনন্দে তার সময় কাটাইতেছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি বড় কষ্টের মধ্যে আছো, আর এখন ফেরার পথে দেখতেছি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কারণটা কি? এইবার কবরওয়ালা বলতেছে, আমি পাপিষ্ঠ ছিলাম, এই জন্য আমার কবরে আযাব হইতেছিল। আমি যখন ইন্তেকাল করেছি তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান হয়েছে, আর আজকের কেবলমাত্র সেই সন্তান লেখাপড়া করার মতন বয়স তার হয়েছে। আমার স্ত্রী অন্য কোন প্রতিষ্ঠানে না দিয়া কোরআনুল কারীম যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, আমার সন্তানকে সেই রকম একটা প্রতিষ্ঠানে ভর্তি করায় দিয়েছেন। যখন আমার স্ত্রী ভর্তি করায় দিছে, তো আমার সেই সন্তানের উস্তাদ সর্বপ্রথম আমার সন্তানকে সবক দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমি তোর কবরের মধ্যে আযাব দিতেছি, আর তোর নাবালেগ মাসুম বান্দা সাক্ষী দিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওই রবের নামে শুরু করতেছি যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। ছোট নাবালেগ মাসুম বাচ্চা যখন সাক্ষী দেয়, আমার আল্লাহর নামে আরম্ভ করিতেছি যিনি সবচাইতে দয়াময়। এমন সাক্ষ্য দানকারী পিতার কবরে কেমন কইরা আযাব দেই আমার লজ্জা হয়। যখন নাকি তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলল, সঙ্গে সঙ্গে আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে, দিন শিক্ষা দিলে ফায়দা আছে না নাই? আছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও কোরআনের হাফেজ, দুনিয়ার বুকে বৈশা কষ্ট করছো, বাড়ির ভালো ভালো খাবার রাখিয়া ডাইলের পানি খাইছো, এরপরে আমার মেহনত করে আমার কোরআন শিক্ষা করেছো, তুমি কোরআনের হাফেজ হয়েছো। তাম পৃথিবীর কোটি কোটি মানুষ হাসরের ময়দানে অবস্থান করতেছে। আল্লাহ পাক কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফেজ, তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে যেমন সুন্দর করে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করতি, এখনো কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু কর। যখন নাকি কোরআন ওয়ালা একটা আয়াত তেলাওয়াত করবে, একটা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার জন্য একতলা একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। একটা আয়াত পড়বে, একতলা বিল্ডিং তৈরি হবে। সেই বিল্ডিং এর যে ইট, এগুলি হবে স্বর্ণের ইট, গাঁথনিগুলি হবে হীরা মণিমুক্তার গাঁথনি। জান্নাতের বিল্ডিং এর একটা ইট তাম দুনিয়াকে কোটি কোটি বার বিক্রি করলে একটা ইটের দামের সমান হবে না। এইরকম ইটের গাঁথনি দিয়া আল্লাহ পাক হাফেজে কোরআনকে একতলা একটা বিল্ডিং এক আয়াত করার সঙ্গে সঙ্গে দান করবেন। কেন? কারণ দুনিয়ার মধ্যে বৈশা দেখছে
যারা কোরআন